এ বি সমান সমান 2, বি সি সমান 10, সি এ সমান 5 হলে এ প্লাস বি প্লাস সি এর মান নির্ণয় করো। চলেন দেখি কীভাবে করতে হবে। প্রথমে কি করব, এ বি বি সি সি এ তিনটা গুণ করে নেব। গুণ করে কত হচ্ছে 2, 10, 5। গুণ করলে আমার মান পাচ্ছি 100। ওয়াই পক্ষে রুট করলে স্কোয়ারটা উঠে যায়, আর এই সাইডে মান আছে 100। আচ্ছা, স্কোয়ার উঠে গেল, 100কে রুট করলে হয় 10। তাহলে এ বি সির মান পাচ্ছি কত 10। ওকে, এবার দেখেন উপরে এ বির মান দেওয়া আছে 2, বি সির মান দেওয়া আছে 10, সি এর মান দেওয়া আছে 5। আচ্ছা, এখানে এ বি সি আছে, এ বির এখানে যদি এ বির মানটা বসানো হয়, এ বির মানটা কত 2। দেখেন এটা যদি বসানো হয়, এখানে আছে কি এ বি সি সমান 10, এ বির মান 2, তাহলে থাকছে সি। দুইটা যদি 10-10-এর এইবারে এনে ভাগ করে দেওয়া হয়, তাহলে সি সমান মান পাওয়া যায় 5। সি এর মান কত পাচ্ছি 5। সেমভাবে আমাদের এখানে বিসি দেওয়া আছে, আমি আবার এ বিসির মানটা কত 10। এখানে বিসির মান যেহেতু 10 দেওয়া আছে, সুতরাং সেই 10 আমি এখানে বসাই দিব। তাহলে এই 10 আমি সমানের এবারে এনে ভাগ করে দিতে পারি। ভাগ করলে এর মান কত পাচ্ছি 1 পাচ্ছি। সেমভাবে আমি আবার এবিসির এখানে এবিসি সমান 10, সি এর মান 5 সেটা বসাই দিব। 5 ভাগ করে দিলে বি এর মান কত হচ্ছে 2। তাহলে এখানে আমি এ এর মান পাচ্ছি 1, বি এর মান পাচ্ছি 2, আর সি এর মান কত, সি এর মানটা হচ্ছে 5। তিনটা মান পেয়ে গেছি। আচ্ছা, মানটা কিসের বের করার কথা ছিল, এ প্লাস বি প্লাস সি। তাহলে এখানে এ প্লাস বি প্লাস সি এর মান কি আছে, এর মান 1, বির মান 2, সির মান 5। তাহলে মান কত পাচ্ছি 8। তাহলে এ প্লাস বি প্লাস সি এর মান কত 8। এটা হচ্ছে এখানে অ্যান্সার। এটা অনেক ইজি আছে।